যারা প্রবাসী, আমি প্রবাসী ভাইদেরকে কেন ভালোবাসি জানেন? তার মৌলিক কয়েকটা কারণ। তার মধ্যে একটা হলো, যে জিনিসটা তারা শিখে সেটা কাজ করতে গেছে পেটের দায়ে, যে পরিশ্রমটা করা লাগে, এই পরিশ্রমের পাশাপাশি সে দার্সে যায়, এলেম শিখে, নিজেই রান্না করে খায়। মাঝে মাঝে জিজ্ঞেস করি, দুবাইয়ে জিজ্ঞেস করছি এক ছেলেকে, এত কষ্ট হলো, ছেলেটার নাম উসমান, টাঙ্গাইলে 11 সালের কথা বলছে। আমাকে যে খাবারটা দিয়েছে খাওয়ার জন্য, আলোচনা করার পরে দুইজন মিলে খাচ্ছি, খুব দামি খাবার দিয়েছে। এই ছেলেটাকে বসায় আমি খাওয়াচ্ছি, তো বলছে 6 মাস হলো। আমাকে বলছে যে 6 মাস হলো স্যার, 6 মাসে আমি একদিনও গোস্তের টুকরা খাইনি। আমি বললাম যে বলো কি তুমি? বলছে না, যে কাজটুকু করি এই কাজের পয়সাটা আমি গুছিয়ে রাখার চেষ্টা করি এবং পরিবারের কাছে আমি পাঠাই দিই, নিজে খাই না, কিন্তু পাঠাই কার কাছে? মায়ের কাছে পাঠাই, ওয়াইফের কাছে পাঠাই, সন্তানের কাছে পাঠাই। 6 মাস যাবত তুমি কিছু খাওনি। আশ্চর্য। এর পরেও এই ছেলেটা দার্সের জন্য মসজিদে গিয়ে হাজির হয়েছে। পেটে খাবার নাই। খাবার কি জানেন? কষ্ট লাগে, আলু ভর্তা আর মরিচ, এটাতে অধিক সময় খাই। তো তার যে কষ্টটা করে, দিন সে ভুলে যায়নি, দিন ভুলেনি। আমরা তো অনেক সময় আলোচনা করতে গেছি এক এক জায়গায়, জেদ্দা আলোচনা করতে গেছি, রিয়াদে গেছি, দাম্মামে গেছি, তারপরে আপনার কি বলে যে মক্কাতে, মদিনায়। যারা অংশগ্রহণ করে তারা সব খেটে খাওয়া মানুষ, তারা দিন সম্পর্কে জানতে আসে। তাদেরকে জিজ্ঞেস করবেন তাওহীদ কত প্রকার, তারা বলবে তাওহীদ 3 প্রকার: তাওহীদে রুবুবিয়্যাহ, তাওহীদে উলুহিয়্যাহ, তাওহীদে আসমা ওয়া সিফাত। কিন্তু বাংলাদেশের এক শ্রেণীর যারা সুফিপন্থী, দেওবন্দি আর বেরলভী ঘরানার এরা, তারা তাওহীদের অর্থও জানে না, তাওহীদের প্রকারও জানে না তারা। আর এরাই বলে কি জানেন? এই যে ওই প্রবাসে মূর্খরা থেকে বাংলাদেশে এসে বই বিতরণ করে, মসজিদ তৈরি করে, মাদ্রাসা তৈরি করে, জনগণকে কাদিয়ানি বানায়। কি বানায়? কাদিয়ানি বানায়। আজকে বাংলাদেশে যেখানেই প্রোগ্রাম হয়, আল্লাহর কি শুকরিয়া, প্রবাসীদের একটা ফান্ড, অর্ধেকের বেশি ফান্ড থাকে এই প্রোগ্রাম বাস্তবায়নের জন্য। যেখানে স্বপ্নেও যাওয়া যেত না সেই ভোলা, যেখানে যাওয়া যেত না শরীয়তপুর, যেখানে যাওয়া যেত না সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, আশ্চর্য হবেন আল্লাহর কি রহমত। ওই জায়গায় কোন প্রবাসী আছে, সে এসেছে, দাওয়াতি কাজ করেছে, মসজিদ তৈরি করেছে, মাদ্রাসা তৈরি করেছে, লোক তৈরি করেছে, অর্থ ব্যয় করেছে, এরপরে বলছে যে ভাই একটা খুতবা দিয়ে আসবেন, খুব সুন্দর পরিবেশ তৈরি করেছে। দাওয়াতি কাজ ছড়ানোর পিছনে আলেমদের যেমন অবদান, দ্বিতীয় পর্যায়ে আছে আমার প্রবাসী ভাইয়েরা, যারা অর্থ ব্যয় করে, সময় ব্যয় করে। আর এই জাহেলগুলো কি বলে জানেন? তোমরা ঝাড়ুদারের কাজ করো, বেড়ির মুথা পরিষ্কার করো, বলে না? তাও তো সঠিক জিনিসটা প্রচার করে। তুমি 60 বছর বুখারী পড়ার পরে যেটা প্রচার করো, সেটা ইবলিসি এলেম প্রচার করো। তোমার লজ্জা নাই, শরম নাই? রাগ করলেন আপনারা? এদেরকে কি ভাষাই বলবেন? তাদেরকে ধন্যবাদ দেওয়ার কথা ছিল। টাকা কোথায় পাও? গত কালকে পত্রিকায় লিখেছে মাত্র 28 দিনে কত হাজার কোটি টাকা আসছে রেমিটেন্স, ভুলে গেলাম সংখ্যাটা। আপনি
তাদের টাকা নিয়ে আপনারা চলেন, এটা খুব মিষ্টি লাগে। সৌদি আরবের খেজুর খুব টেস্ট, জমজমের পানিও খুব টেস্ট, কিন্তু সেখানের ইসলাম খুব তিতো। এটা মুনাফিক একটা, এটা কি মুনাফিকে না একটা, খুব টেস্ট। রিয়াল, রিয়াল খুব দামি সৌদি আরবের, রিয়াল দেওয়া ব্যবসা করে। সৌদি আরব মসজিদ তৈরি করে দিলে খুব নিতে পারে, কিন্তু সৌদি আরবের আকীদা, সৌদি আরবের আমল তুমি বাস্তবায়ন করো না, এটাকে নিফাক না? এটাকে নিফাকি না? এটা অবশ্যই নিফাকি। কে না জানে এটা নিফাকি? আল্লাহ যেন এদেরকে হেদায়েত দান করে। আর দোয়া করব প্রবাসী ভাইদের উপরে আল্লাহ যেন বরকত নাজিল করে, বলেন আমিন। প্রবাসী ভাইদেরকে যেন আল্লাহ শক্তিশালী করেন, আমিন। তারা যে খেদমতটা করে, আবার আর একটা দিক না বললে হবে না। মসজিদ করলো, জমি দিল প্রবাসী ভাই, মসজিদ করার টাকা দিল, মসজিদ করার টাকা দিল, জমি দিল, মসজিদ কমপ্লিট করলো, আর তুমি কৌশলে গিয়ে বেহায়ার মতো সেটা কি করলো? জবরদখল করলো। বলুন নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বিদ্যুৎ আসলো তাই না? বলেন আলহামদুলিল্লাহ। তো কি বুঝলেন? এটা কোন লজ্জার ব্যাপার, কোন শরমের ব্যাপার? মসজিদের জমিদাতা প্রবাসী ভাই টাকা দিয়ে মসজিদ তৈরি করেছে, কিন্তু বেদাতি আমল চালু করার জন্য যা দখল করে, আছে কি শরম আছে বলেন তো দেখি? লজ্জা আছে? এমনকি মসজিদ পুরায় দেয়। যখন মসজিদ তৈরি করেছে, কাঁচা কাঁচা টাকা পেয়েছে, তখন খুব মজা লেগেছে। আর যখন মসজিদে একজন আলেমকে নিয়ে যে খুতবা দিয়েছে, প্রচলিত এই বেদাতের বিরুদ্ধে, শিরকের বিরুদ্ধে, তখনই তুই মসজিদ দখল করা, মসজিদ পুড়িয়ে দেওয়া, এই সমস্ত পাগলামি কর তারা। আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করেন, আমিন। বন্ধুরা আমার, আমি একটা বিষয়ে আলোচনা করতে চেয়েছিলাম, সেটা হলো সুন্নাতের মূল্যায়ন। কি সুন্নাতের মূল্যায়ন? এই মধ্যে কিছু কথা চলেও এসেছে। সেটা হলো, আপনি যদি সুন্নাতকে যথাযথ মূল্যায়ন না করেন, তাহলে রাসূলের সাথে জান্নাতে থাকার সম্ভব আছে কি? সম্ভাবনা আছে না। সুন্নাতের মূল্যায়ন বলতে কি শুধু অন্তরে ভালোবাসা না, আরো কিছু লাগবে? যেমন ভালোবাসার একটা চিত্র, খুব ভালো চিত্র, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত ভেঙ্গেছিল উহুদের যুদ্ধে। কোন মাসে? শাওয়াল মাসে। কোন মাসে? শাওয়াল মাসের 7 তারিখে। তো আল্লাহ রাসূলের মোহাব্বতটা আমার ভিতরে এত বেশি যে 1.5 মাস আগেই আমার দাঁতে ব্যথা শুরু হয়ে গেল শাবান মাসে। বুঝেন না কথা? দাঁতে ব্যথা শুরু হয়েছে কোন মাসে? শাবান মাসে। তাহলে কত মোহাব্বত দেখছেন আপনি? দাঁত ভাঙ্গার আগেই আমার দাঁতে ব্যথা অনুভব করছি, কারণ আল্লাহ রাসূল শাওয়াল মাসের যুদ্ধে তার দাঁত ভেঙেছিল, আর আমি ব্যথা অনুভব করছি কয় মাস আগে? কয় মাস আগে? অথবা বলেন 9.5 মাস পরে, তাও তো বলা যায়, তাই না? কয় মাস পরে? 9.5 মাস, 10.5 মাস, 10.5 মাস পরে ব্যথাটা অনুভব করছি। তাহলে মহব্বতটা আমার ভিতরে কত, খেয়াল করেছেন আপনি? এই মহব্বত হলেই তো জান্নাতে যাওয়া যাবে নাকি? হ্যাঁ, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আরো মহব্বত আছে। দাঁতের ব্যথার কারণে শাবান মাসে যে হালুয়া রুটি খাই, এইটা দিয়ে যদি শুকনা রুটি শুকায় যদি প্রতিদিন আমি ইফতার করি এই রুটি দ্বারা, তাহলে প্রত্যেক সিয়ামের বিনিময়ে 1000 হজ্জের নেকি পাওয়া যাবে। তাহলে এই ফজিলতটা আরো কত বেশি। রুটি তখন কি ছিল? কি ছিল? নরম।
এবার শুকায় কি হয়েছে, শক্ত। এইটা যদি রমাজান মাসে কি ইফতার করে তো প্রত্যেক সিয়ামের বিনিময়ে কত নাকি হবে, কত? 1000 হজের নাকি হবে। নাউজুবিল্লাহ। এক বক্তা বয়ান করছে, আমি জীবনেও শুনিনি এই বয়ান। 1000 হজ, চিন্তা করতে পারছেন? আমার মনে হয় ইবলিশ শয়তান এই ফজিলত জানে না, আমার কাছে মনে হয়। আল্লাহ যেন আমাদের মাফ করে। এ কি বুঝ এটা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ কি বলছেন? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি চাও আল্লাহকে ভালোবাসবে, ফাত্তাবিউনি, তাহলে কি করো? তোমরা আমার অনুসরণ করো। আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন যদি তারা আমার ইবাদত করতেছে, আমার সন্তুষ্টি যদি পেতে চায়, তাহলে অনুসরণ করতে হবে আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। বলুন আলহামদুলিল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আর আল্লাহ তোমাদের পাপ সমূহকে ক্ষমা করে দিবেন। তাহলে সূরা আল ইমরান 31 নম্বর আয়াত, একটু বুঝার ব্যাপার, আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। সেটা হলো আল্লাহর আনুগত্যটা শর্তযুক্ত কার সাথে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের সাথে, তাই না? অনুসরণের সাথে। খেয়াল করেন 80 নম্বর আয়াতে সূরা নিসা আল্লাহ বলছেন, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করবে সে আল্লাহরই কি করলো? আনুগত্য করলো।